ম্যাম আমরা লাইভে আছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, শুরু করছি তাহলে। আসসালামু আলাইকুম ডিয়ার ডক্টরস। আমাদের নিটার অ্যানাটমি ব্যাচের অ্যাবডোমেন চ্যাপ্টারের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ডক্টর উম্মে সুমাইয়া আলী জুই। নিটার অ্যানাটমি ব্যাচে আমরা আপনাদেরকে কিভাবে পড়াবো? আমাদের অ্যানাটমি যে নিটার অ্যানাটমি বইটি আছে, এই বইয়ের যে ইম্পর্টেন্ট ছবিগুলো আছে সেই ছবিগুলো থেকে সব ধরনের ইম্পর্টেন্ট স্ট্রাকচার এবং ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলোর রিলেশন এবং ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলোর ফাংশন এবং কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি আমরা আপনাদেরকে খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে বুঝিয়ে পড়িয়ে দেব। এবং আপনারা যারা সার্জারিতে ক্যারিয়ার করতে আগ্রহী তাদের জন্য অ্যানাটমি সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বেসিক একটা সাবজেক্ট। কারণ অ্যানাটমির বেসিক না জানলে আসলে আমরা সার্জারির যে বিভিন্ন ধরনের বই আছে সেই বইগুলো আসলে আমরা ভালোভাবে পড়তে পারি না। এছাড়াও যারা সার্জারি ছাড়াও অন্যান্য বিভিন্ন ফ্যাকাল্টিতে পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্স এক্সাম দিতে চাচ্ছেন তাদের জন্যও অ্যানাটমি সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। আহ, এছাড়া আমরা যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছেন তাদের জন্য নিটার অ্যানাটমি এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এবং অ্যানাটমি সাবজেক্টটা আসলে আমাদের মেডিকেল লাইফের সব থেকে শুরুতে একদম প্রথম আমরা যেদিন মেডিকেল কলেজে যাই প্রথম ক্লাস থাকে আমাদের অ্যানাটমি। এবং এই অ্যানাটমি সাবজেক্টটা ফার্স্ট ফেজের ফার্স্ট প্রফের সব থেকে কঠিন একটা সাবজেক্ট। এবং বলতে গেলে আসলে আমার কাছে যেটা মনে হয় আমাদের মেডিকেল লাইফের সব থেকে কঠিন সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি। কিন্তু এই অ্যানাটমির যে রিলেশন গুলো আছে, কোন অর্গানের ডানে বাঁয়ে সামনে পিছে কোথায় কি অর্গান রিলেশনে থাকে সেটা বোঝার জন্য এই নিটার অ্যানাটমি বইটার আসলে গুরুত্বটা বলে বোঝানো যাবে না। এবং ফার্স্ট ইয়ারে আমরা প্রায় প্রত্যেকে এই নিটার অ্যানাটমি বইটা কিনি এবং এই ছবিগুলো দেখে দেখে আমরা একটু সহজ করে পড়ার চেষ্টা করি। তো যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমার কাছে মনে হতো যে আমার কোনো সিনিয়র কোনো ভাইয়া বা কোনো আপু যদি আসলে আমাকে নিটার অ্যানাটমি বইয়ের ছবিগুলো ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দিতেন তাহলে আসলে কতই না ভালো হতো। তো সেই চিন্তা থেকে আমরা আপনাদের জন্য আহ আমাদের এই নিটার অ্যানাটমি ব্যাচের আয়োজন করেছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং অ্যানাটমির বেসিক আমাদের সবারই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করছি। আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করব হচ্ছে স্টোমাক থেকে। তো আমাদের প্রথম যে ছবিটা দেখেন স্টোমাকের একটা ছবি, এবং এই ছবিটার নাম হচ্ছে কি স্টোমাক ইনসিটু। মানে হচ্ছে আমাদের বডিতে স্টোমাক কিভাবে থাকে, স্টোমাকের অ্যাপিয়ারেন্সটা কেমন। দেখেন স্টোমাক মেইনলি এটা কোন রিজিয়নে থাকছে, যদি অ্যাবডোমেনকে আমরা যে 9টা রিজিয়নে ভাগ করেছিলাম সেই 9টা রিজিয়নে ভাগ করে যদি আমরা চিন্তা করি অ্যাকচুয়ালি আমাদের কোন কোন রিজিয়নে থাকছে আমাদের স্টোমাক। ওকে, তার মানে দেখেন আমাদের এপিগ্যাস্ট্রিক রিজিয়ন এবং ওকে, তাহলে আমাদের স্টোমাক থাকবে হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে এবং লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে আমাদের স্টোমাক থাকবে। ওকে, এখন আমরা দেখব স্টোমাকের সাথে দেখেন কিছু অ্যাটাচমেন্ট আছে। কি কি অ্যাটাচমেন্ট আছে? স্টোমাকের লেজার কার্ভেচার এটা, লেজার কার্ভেচার এটা এবং গ্রেটার কার্ভেচার এটা। তো লেজার কার্ভেচারের সাথে দেখেন একটা লিগামেন্টাস একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এই লিগামেন্টটার নাম কি? এই লিগামেন্টটার নাম হচ্ছে হেপাটো গ্যাস্ট্রিক লিগামেন্ট। তাহলে হেপাটো গ্যাস্ট্রিক লিগামেন্ট নাম থেকে আমরা বুঝতে পারছি যে এটা
লিভারের সাথে স্টোমাককে কানেক্ট করছে। লিভারের সাথে স্টোমাককে কানেক্ট করছে আমাদের হেপাটো গ্যাস্ট্রিক লিগামেন্ট। ওকে, এরপরে আমাদের গ্রেটার কার্ভেচারের সাথে অ্যাটাচড আছে দেখেন আরেকটা স্ট্রাকচার ইয়েলো কালারের। এই স্ট্রাকচারটার নাম কি? এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ওমেন্টাম। এটা কি ওমেন্টাম? এটা হচ্ছে গ্রেটার ওমেন্টাম। তাহলে এই গ্রেটার ওমেন্টামটা স্টোমাকের সাথে অ্যাটাচড এবং নিচের দিকে এসে এটা কিসের সাথে অ্যাটাচড হয়? ট্রান্সভার্স কোলনের সাথে অ্যাটাচড হয়। তার মানে আমাদের গ্রেটার ওমেন্টাম কি করে? আমাদের স্টোমাকের লেজার কার্ভেচারের সাথে ট্রান্সভার্স কোলনকে অ্যাটাচ করে এই গ্রেটার ওমেন্টাম। ওকে, এবার আমরা চলে আসি স্টোমাকের কি কি পার্ট আছে। স্টোমাকের প্রথম পার্ট হচ্ছে ফান্ডাস। প্রথম পার্ট হচ্ছে আমরা ফান্ডাস যদি চিন্তা করি, দেখেন ফান্ডাস কোন জায়গাটা? অ্যাকচুয়ালি আমাদের কার্ডিয়াক নচ থেকে যদি আমরা এরকম একটা হরাইজন্টাল লাইন ড্র করি, তাহলে এই লাইনের উপরে আমাদের ডোম শেপ যে এরিয়াটা, সেটাকে আমরা বলবো ফান্ডাস অফ দ্য স্টোমাক। এরপরে ফান্ডাসের পর থেকে বাকি জায়গাটা হচ্ছে আমাদের বডি অফ দ্য স্টোমাক। এন্ড স্টোমাকের দুইটা কার্ভেচার আছে, লেজার কার্ভেচার এন্ড গ্রেটার কার্ভেচার। এন্ড দুইটা এন্ড আছে, একটা এন্ডের নাম হচ্ছে কার্ডিয়াক এন্ড, আরেকটা এন্ডের নাম হচ্ছে পাইলোরিক এন্ড। ওকে, তাহলে পাইলোরিক এন্ড, কার্ডিয়াক এন্ড, দুইটার মাঝখানে কি দুইটা কার্ভেচার আছে, লেজার কার্ভেচার এন্ড গ্রেটার কার্ভেচার। তো গ্রেটার কার্ভেচারটা কি? লেফটের দিকে, এন্ড লেজার কার্ভেচারটা কি? আমাদের মিড লাইনের দিকে। এখানে অ্যাঙ্গুলার নচ নামের একটা নিচু জায়গা থাকে, এরকম অ্যাঙ্গুলার নচ। তো এই অ্যাঙ্গুলার নচ থেকে যদি আমরা এরকম দুইটা লাইন ড্র করি, এদিকে একটা এবং এদিকে একটা, তাহলে কি হবে? তাহলে মাঝখানের যে জায়গাটা, সেটাকে আমরা বলি পাইলোরিক অ্যান্ট্রাম। পাইলোরিক অ্যান্ট্রাম। এবং একদম শেষের দিকে যে পোর্শনটা, সেটাকে আমরা বলি পাইলোরিক ক্যানাল। তাহলে পাইলোরিক অ্যান্ট্রাম এন্ড পাইলোরিক ক্যানাল আমরা চিনতে পারলাম। এবং এই জায়গাটাকে বলা হচ্ছে পাইলোরাস। কার্ডিয়াক এন্ড, পাইলোরিক এন্ড। ওকে, তাহলে আমরা স্টোমাকের পার্টস গুলো সম্পর্কে জানলাম। স্টোমাকের সাথে যে অ্যাটাচমেন্ট হেপাটোগ্যাস্ট্রিক লিগামেন্ট আছে সেটা আমরা দেখলাম, এবং গ্রেটার ওমেন্টামও আমরা দেখলাম। স্টোমাক কোন কোন রিজিয়নে থাকে? স্টোমাক থাকবে হচ্ছে মেইনলি এপিগ্যাস্ট্রিক রিজিয়ন এবং লেফট হাইপোকন্ড্রিয়া রিজিয়নে। তাহলে আমরা পরের ছবিতে চলে যাই। পরের ছবিতে দেখেন আমাদের স্টোমাকটাকে যদি উপরের দিকে উঠিয়ে ফেলা হয়, ঠিক আছে, স্টোমাকটাকে যদি উপর দিকে উঠিয়ে ফেলা হয়, তাহলে দেখেন এখানে আমরা কি দেখতে পাবো? স্টোমাক রিফ্লেক্টেড। এই ছবিটার নাম যদি আমরা খেয়াল করি, স্টোমাক রিফ্লেক্টেড, তার মানে স্টোমাককে আমরা উপরের দিকে রিফ্লেক্টেড করে ফেললে এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো, এই জিনিসগুলোকে নিয়ে একসাথে করে কি তৈরি হয়? স্টোমাক বেড তৈরি হয়। কি তৈরি হয়? স্টোমাক বেড তৈরি হয়। তাহলে স্টোমাক বেড মানে কি? কি কি স্ট্রাকচারের উপরে আসলে স্টোমাকটা বসে আছে, সেটাকে বলা হচ্ছে স্টোমাক বেড। তাহলে স্টোমাক বেডের স্ট্রাকচার গুলো খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্যানক্রিয়াস। তাহলে স্টোমাক বেডের একটা পার্ট হচ্ছে প্যানক্রিয়াস। দেন আর কি দেখতে পাচ্ছি এখানে আমরা? এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা কি? এটা হচ্ছে সুপ্রা রেনাল গ্ল্যান্ড। লেফট সুপ্রা রেনাল, লেফট সুপ্রা রেনাল গ্ল্যান্ড। আচ্ছা, লেফট সুপ্রা রেনাল গ্ল্যান্ড আছে, তার মানে কি এখানে কি আছে? লেফট কিডনি আছে। সুপ্রারেনাল গ্ল্যান্ডের নিচে কি থাকে? এখানে কিডনি থাকে, তাই না? তাহলে কি আছে? লেফট কিডনি আছে। লেফট কিডনি আছে। এরপরে আর কি আছে? এই যে আমাদের স্প্লেনিক ফ্লেক্সার, এই যে আমাদের স্প্লেনিক ফ্লেক্সার, এই স্প্লেনিক ফ্লেক্সার আছে। কি আছে? স্প্লেনিক
flexus. Okay, splenic flexure আছে and part of spleen. যখন স্টোমাকটা আমরা এখানে বসিয়ে দিব কি থাকবে এখানে? part of spleen. স্প্লিনও থাকবে স্টোমাক বেডে। এন্ড আমরা এখানে যে ডায়াফ্রাম দেখতে পাচ্ছি, এই যে আমাদের ডায়াফ্রামের লেফট ক্রাসটা এখানে থাকবে, লেফট ক্রাস অফ ডায়াফ্রাম, লেফট ক্রাস অফ ডায়াফ্রাম থাকবে। এছাড়া একটা জিনিস দেখেন, এই যে প্যানক্রিয়াসের ইনফিরিয়র বর্ডারের সাথে দেখেন এরকম একটা অ্যাটাচমেন্ট আছে। এই জিনিসটা কি? এটা হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন। ট্রান্সভার্স মেসোকোলন এন্ড এছাড়া আরো কি আছে? এখানে একটা টর্সাস আর্টারি আছে, যার নাম কি? যার নাম হচ্ছে স্প্লিনিক আর্টারি। এর নাম হচ্ছে স্প্লিনিক আর্টারি। তাহলে স্প্লিনিক আর্টারি থাকবে, স্প্লিন থাকবে, স্প্লিনিক ফ্লেক্সার অফ কোলন থাকবে, প্যানক্রিয়াস থাকবে, প্যানক্রিয়াসের সাথে কি আছে? ট্রান্সভার্স মেসোকোলন আছে। ওকে, এন্ড সুপ্রারেনাল গ্ল্যান্ড লেফট সাইডের কিডনিও আছে। তাহলে এই জিনিসগুলো মিলে কি তৈরি হয়? আমাদের স্টোমাক বেড তৈরি হয়। তাহলে আমরা পরের ছবিতে চলে যাই। অ্যাবডোমেনকে যদি আমরা ক্রস সেকশনে দেখি এখানে, তাহলে আমরা কি কি দেখতে পারবো? দেখেন এখানে দুই পাশে দুইটা কিডনি দেখতে পাচ্ছি আমরা, লেফট অ্যান্ড রাইট কিডনি। এখানে এই যে লিফ লাইক বা পাতার মতো যে স্ট্রাকচারটা, এটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। এটার নাম প্যানক্রিয়াস। ওকে, এরপরে আর কি দেখতে পাচ্ছি আমরা এখানে? স্টোমাকের কাট সেকশনে এখানে আমরা পাইলোরিক অ্যান্ট্রাম এন্ড পাইলোরিক ক্যানাল দেখতে পাচ্ছি। ওকে, এছাড়া লেফট সাইডে আমরা স্প্লিনের কাট সেকশন দেখতে পাচ্ছি। ওকে, এন্ড পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে আমরা ভার্টিব্রা দেখতে পাচ্ছেন। ভার্টিব্রার ঠিক সামনে কি আছে? আমাদের অ্যাবডোমিনাল এওরটা দেখতে পাচ্ছি। এন্ড এখানে আরো ইম্পর্টেন্ট একটা জিনিসের বাউন্ডারি আমরা এই ছবি থেকে ক্লিয়ারলি বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের এপিপ্লয়িক ফোরামেন অফ উইনস্লো। এর বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখেন এপিপ্লয়িক ফোরামেন অফ উইনস্লো কোনটা? এই ফোরামেনটা তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের এপিপ্লয়িক ফোরামেন অফ উইনস্লো। তাহলে এর পেছনে কি আছে দেখেন? ইনফিরিয়র ভেনা কেভা। এটা কি? এটা আইভিসি, ইনফিরিয়র ভেনা কেভা, পোস্টেরিয়রলি। এন্ড এটার অ্যান্টেরিয়রলি কি আছে? অ্যান্টেরিয়রলি তিনটা জিনিস আছে, দেখেন তিনটা জিনিস একসাথে করে কি আছে? কমন বাইল ডাক্ট, হেপাটিক পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, প্রোপার। তাহলে গ্রিন কালারটা হচ্ছে বাইল ডাক্ট। এটা কি বাইল ডাক্ট? এটা কমন বাইল ডাক্ট বা সিবিডি। দেন এখানে ব্লু কালারের পোর্টাল ভেইন এন্ড রেড কালারের হেপাটিক আর্টারি, প্রোপার। ঠিক আছে, এই তিনটা জিনিস থাকতেছে অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ এপিপ্লয়িক ফোরামেন অফ উইনস্লো, এন্ড পোস্টেরিয়র বাউন্ডারিতে থাকতেছে কি? আমাদের ইনফিরিয়র ভেনা কেভা। আচ্ছা, তারপরে এখানে আমরা যে প্যানক্রিয়াস দেখতে পাচ্ছি, প্যানক্রিয়াসের পোস্টেরিয়র বর্ডারে দেখেন ব্লু কালারের ভেইন দেখতে পাচ্ছি আমরা। এটা কি ভেইন? এটা হচ্ছে স্প্লিনিক ভেইন। এন্ড প্যানক্রিয়াসের সুপিরিয়র বর্ডার দিয়ে কি স্ট্রাকচার যায়? প্যানক্রিয়াসের সুপিরিয়র বর্ডার দিয়ে যায় হচ্ছে স্প্লিনিক আর্টারি, এন্ড পোস্টেরিয়র সারফেস দিয়ে যায় স্প্লিনিক ভেইন। আমরা যদি আগের ছবিটাতে একটু ফিরে যাই, দেখেন এখানে এই যে টর্সাস একটা স্প্লিনিক আর্টারি আছে, যেটা প্যানক্রিয়াসের সুপিরিয়র বর্ডারে, এন্ড প্যানক্রিয়াসের পোস্টেরিয়র সারফেসে থাকবে হচ্ছে স্প্লিনিক ভেইন।
ওকে, তাহলে আমাদের নিটার অ্যানাটমি আজকের ক্লাসের যে আমাদের পিডিএফ, সেই পিডিএফ এ আমরা নিটার অ্যানাটমি বইয়ের ছবিগুলোর পাশাপাশি কিছু এক্সট্রা নোট আমরা অ্যাড করেছি। এই জিনিসগুলো আপনারা একটু পড়ে নিবেন। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের যে স্টোমাক বেডের এই স্ট্রাকচার গুলোতে চলে যাচ্ছে। যে স্টোমাক বেড ফর্মেশন করে কি কি স্ট্রাকচার, আমরা এই ছবিতে কি কি জিনিস দেখতে পেয়েছিলাম? ডায়াফ্রাম, লেফট কিডনি, সুপ্রারেনাল গ্ল্যান্ড দেখতে পেয়েছিলাম, প্যানক্রিয়াস, ট্রান্সভার্স মেসোকোলন, স্প্লিনিক প্লেক্সাস, স্প্লিনিক আর্টারি, স্প্লিন। এই 8টা স্ট্রাকচার আমরা দেখতে পেয়েছিলাম স্টোমাক বেডের। তাহলে এটা ট্রু ফলসে আসতে পারে যে কোনো এন্ট্রান্স পরীক্ষায়। তাহলে এই যে স্টোমাক বেডের যে কন্টেন্ট গুলো, সেগুলোকে আরো ভালোভাবে বোঝার জন্য এখানে আরো একটা এক্সট্রা ছবি অ্যাড করা আছে। এই ছবিটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের পরের ছবিতে। দেখেন স্টোমাকের যে ওয়াল, এটা যদি আমরা ভিতর থেকে দেখি তাহলে দেখেন এখানে কি আছে? গ্যাস্ট্রিক ফোল্ড আছে। কি আছে? গ্যাস্ট্রিক ফোল্ড আছে। এই গ্যাস্ট্রিক ফোল্ড গুলোকে কি বলা হয়? গ্যাস্ট্রিক ফোল্ড গুলোকে বলা হয় রুগী। গ্যাস্ট্রিক ফোল্ড গুলোকে বলা হয় রুগী। এন্ড একটু খেয়াল করে দেখেন যে আমাদের লেজার কার্ভেচারের দিকে, আমাদের লেজার কার্ভেচারের দিকে এই যে রুগীগুলো বা এই যে গ্যাস্ট্রিক ফোল্ড গুলো একটু লংগিটিউডিনাল, একটু লম্বা লম্বা, তাই না? লংগিটিউডিনাল, এটাকে বলতেছে লংগিটিউডিনাল ফোল্ড অফ গ্যাস্ট্রিক ক্যানাল। লংগিটিউডিনাল ফোল্ড অফ গ্যাস্ট্রিক ক্যানাল। তাহলে এই যে লংগিটিউডিনাল ফোল্ড, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গাটা দিয়ে কি হয়? ফ্লুইড পাস করে। আমরা যে পানি খাই, ফ্লুইড জাতীয় খাবার খাই, সেই ফ্লুইডটা এই জায়গা দিয়ে পাস করে স্টোমাক থেকে ডিউডেনামে চলে যায়। ওকে, তাহলে আমরা ইনার সারফেস অফ স্টোমাক দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে আউটার সারফেস অফ স্টোমাক। আউটার সারফেসে কি আছে দেখেন, একেবারে আউটারে, আউটার লংগিটিউডিনাল মাসেল লেয়ার, একদম বাইরের দিকে আউটার লংগিটিউডিনাল মাসেল লেয়ার, লম্বা লম্বা মাসেল ফাইবার। এন্ড এই আউটার লংগিটিউডিনালের পরের লেয়ারটা হচ্ছে মিডল সার্কুলার। দেখেন সার্কুলার মাসেল গুলো কেমন, এরকম সার্কুলার। তাহলে লংগিটিউডিনাল, মিডল, সার্কুলার। এন্ড সব থেকে ভিতরে কি? সব থেকে ভিতরে হচ্ছে ইনার অবলিক। ইনার মোস্ট অবলিক। অবলিক গুলো এরকম অবলিক হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 3টা লেয়ারে মাসেল থাকে, আউটার লংগিটিউডিনাল, মিডল সার্কুলার এন্ড ইনার অবলিক। 3টা লেয়ারে মাসেল থাকতেছে স্টোমাকে। ওকে, তাহলে ডিওডেনামের সার্কুলার মাসেলও দেখা যাচ্ছে, আবার লংগিটিউডিনাল মাসেলও দেখা যাচ্ছে। তার মানে কি ডিওডেনামে 2টা লেয়ার থাকে, লংগিটিউডিনাল লেয়ার আউটার এন্ড ইনার সার্কুলার লেয়ার। আর স্টোমাকে থাকে হচ্ছে 3টা লেয়ার, কি কি? আউটার লংগিটিউডিনাল, মিডল সার্কুলার এন্ড ইনার অবলিক। ওকে, তাহলে স্টোমাকে 3টা লেয়ার থাকে এন্ড ডিওডেনামে 2টা লেয়ার থাকে। যে ইনার অবলিক লেয়ার, সেটা ডিওডেনামে থাকে না। এখন চলে আসি আর্টারিয়াল সাপ্লাই অফ স্টোমাক। তাহলে স্টোমাকের ব্লাড সাপ্লাই আসে মেইনলি সিলিয়াক ট্রাঙ্ক থেকে। মেইনলি সিলিয়াক ট্রাঙ্ক থেকে। তাহলে সিলিয়াক ট্রাঙ্ক কি? সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে অ্যাবডোমিনাল এওরটার একটা ব্রাঞ্চ। সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে অ্যাবডোমিনাল এওরটার একটা ব্রাঞ্চ। তো অ্যাবডোমিনাল এওরটার এই যে ব্রাঞ্চ সিলিয়াক ট্রাঙ্ক, এটা কোন লেভেলে অ্যারাইভ করে? এই লেভেলটার নাম হচ্ছে T12 লেভেল। T
T12 লেভেলে কি হবে? সিলিয়াক ট্রাঙ্ক অ্যারাইজ করবে। ওকে, তাহলে সিলিয়াক ট্রাঙ্ক T12 লেভেলে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে অ্যারাইজ করে, এবং এই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টার, এটা একটা ভেন্ট্রাল ব্রাঞ্চ, মানে সামনের দিক থেকে অ্যারাইজ করে। এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে আরো বিভিন্ন ব্রাঞ্চ তৈরি হয়ে স্টোমাককে সাপ্লাই দেয়। তাহলে প্রথমে সিলিয়াক ট্রাঙ্ক থেকে কি কি ব্রাঞ্চ আসে সেটা আমরা দেখি। সিলিয়াক ট্রাঙ্কের প্রথম ব্রাঞ্চ বলবো আমরা লেফট গ্যাস্ট্রিক আর্টারি। দেখেন এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। ওকে, লেফট গ্যাস্ট্রিক আর্টারি। লেফট গ্যাস্ট্রিক আর্টারির পরে সেকেন্ড ব্রাঞ্চ বলবো আমরা স্প্লিনিক আর্টারি, যেটা আমাদের প্যানক্রিয়াসের সুপিরিয়র বর্ডার দিয়ে যাবে। স্প্লিনিক আর্টারি, এটা হচ্ছে স্প্লিনিক আর্টারি, আর এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। ওকে, এন্ড থার্ড আর্টারির নাম বলবো আমরা কমন হেপাটিক আর্টারি, যেটা এদিকে কমন হেপাটিক আর্টারি। তাহলে এই তিনটা হচ্ছে ডিরেক্ট বা মেইন ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্কের তিনটা ব্রাঞ্চ তাহলে কি? লেফট গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লিনিক আর্টারি এন্ড কমন হেপাটিক আর্টারি। তাহলে লেফট গ্যাস্ট্রিক আর্টারি কি ব্রাঞ্চ আছে? কিছু ইসোফেজিয়াল ব্রাঞ্চ আছে, যে ব্রাঞ্চ গুলো দিয়ে কি হবে? এই যে ইসোফেগাসকে সাপ্লাই দিবে, এদিকে ইসোফেগাসের দিকে গিয়ে ইসোফেগাসকে সাপ্লাই দিবে। ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক আর্টারি। ওকে, এরপর আসি স্প্লিনিক আর্টারি। হ্যাঁ, স্প্লিনিক আর্টারিতে কি হবে? স্প্লিনিক আর্টারি কিছু শর্ট গ্যাস্ট্রিক আর্টারি দিবে। স্প্লিনিক আর্টারি কিছু শর্ট গ্যাস্ট্রিক আর্টারি দিবে। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি গুলো কোথায়? এই যে এগুলো হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। কিছু শর্ট গ্যাস্ট্রিক আর্টারি দিবে যেগুলো হচ্ছে ফান্ডাসকে সাপ্লাই দিবে, স্টোমাকের ফান্ডাসকে সাপ্লাই দিবে কিছু শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। এগুলো শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। এছাড়া কিছু স্প্লিনিক ব্রাঞ্চ দিবে। এই যে এই ব্রাঞ্চ গুলো হচ্ছে স্প্লিনিক ব্রাঞ্চ অফ স্প্লিনিক আর্টারি, স্প্লিনকে সাপ্লাই দিবে। এছাড়া কি প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ আছে, প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ আছে স্প্লিনিক আর্টারি, যেটা দিয়ে কি প্যানক্রিয়াসকে সাপ্লাই দিবে। কারণ আমাদের স্প্লিনিক আর্টারি কোন জায়গা দিয়ে পাস করে? প্যানক্রিয়াসের সুপিরিয়র বর্ডার দিয়ে যায়। এরপরে হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি। লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি কোনটা? এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, সরি, এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি। এই লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারির আরেকটা নাম হচ্ছে লেফট গ্যাস্ট্রো ওমেন্টাল আর্টারি। লেফট গ্যাস্ট্রো ওমেন্টাল আর্টারি। তাহলে এগুলো হচ্ছে আমাদের স্প্লিনিক আর্টারির ব্রাঞ্চ। কি কি? শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, যে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি গুলো কি ফান্ডাস অফ দ্য স্টোমাককে সাপ্লাই দিচ্ছে। এছাড়াও কি আছে আমাদের কিছু স্প্লিনিক ব্রাঞ্চ অফ স্প্লিনিক আর্টারি, যেগুলো কি করবে? স্প্লিনকে সাপ্লাই দিবে। ওকে, এছাড়াও কি আছে? লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি এবং প্যানক্রিয়াসকে সাপ্লাই দিবে বাই প্যানক্রিয়াটিক আর্টারি। আচ্ছা, তারপর আমাদের থার্ড আর্টারি ছিল কি? কমন হেপাটিক আর্টারি। তাহলে কমন হেপাটিক আর্টারির কি কি ব্রাঞ্চ আছে সেটা আমরা দেখব। কমন হেপাটিক আর্টারির
থেকে দুইটা ব্রাঞ্চ যাবে, একটা হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার, একটার নাম আমরা বলবো হেপাটিক আর্টারি প্রপার। এটা হচ্ছে প্রপার হেপাটিক আর্টারি প্রপার, যেটা লিভারের দিকে যাচ্ছে। আর নিচের দিকে একটা আসবে, এটার নাম হচ্ছে কি গ্যাস্ট্রো ডিওডেনাল আর্টারি। এটার নাম হচ্ছে গ্যাস্ট্রো ডিওডেনাল আর্টারি, গ্যাস্ট্রো ডিওডেনাল আর্টারি। ওকে, এখন এই যে গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি আর হচ্ছে প্রপার হেপাটিক আর্টারি, এর আবার কিছু ব্রাঞ্চ আছে, যে ব্রাঞ্চগুলো আমরা এই ছবি থেকেই পড়বো। তাহলে দেখেন, প্রপার হেপাটিক আর্টারি থেকে রাইট আর লেফট দিকে দুইটা ব্রাঞ্চ যাচ্ছে, একটা হচ্ছে লেফট দিকে, একটা হচ্ছে রাইট দিকে। ঠিক আছে, লেফট দিকে আর রাইট দিকে। তাহলে রাইট দিকেটার নাম হচ্ছে রাইট হেপাটিক আর্টারি, লেফট দিকেটার নাম হচ্ছে লেফট হেপাটিক আর্টারি। ওকে, এবং রাইট হেপাটিক আর্টারি থেকে দেখেন আরেকটা ব্রাঞ্চ হয়ে যেটা গল ব্লাডারের দিকে যাচ্ছে, এটার নাম বলতেছি আমরা সিস্টিক আর্টারি। তাহলে এই হচ্ছে আমাদের হেপাটিক আর্টারি প্রপারের ব্রাঞ্চ গুলা। এখানে এই হেপাটিক আর্টারি প্রপার থেকে আরেকটা ব্রাঞ্চ তৈরি হয়, যেটার নাম হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। আমরা এই জায়গাটা যদি একটু মুছে দিই, এই আর্টারিটা খেয়াল করেন, যেটা হেপাটিক আর্টারি প্রপার থেকে আসতেছে, এটার নাম হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। যে ব্ল্যাক কালারের যেটা এখন আমি ড্র করছি, এটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে হেপাটিক আর্টারি প্রপারের ব্রাঞ্চ হচ্ছে লেফট ব্রাঞ্চ অফ প্রপার হেপাটিক আর্টারি, রাইট ব্রাঞ্চ অফ প্রপার হেপাটিক আর্টারি এন্ড রাইট গ্যাস্ট্রিক আর্টারি। ঠিক আছে, রাইট ব্রাঞ্চ, লেফট ব্রাঞ্চ এন্ড right branch, left branch and right gastric artery। আর right branch of hepatic artery proper, সেখান থেকে কি আসবে, সিস্টিক আর্টারি আসবে, যেটা গল ব্লাডারকে সাপ্লাই দিবে। তাহলে গেল আমাদের হেপাটিক আর্টারি প্রপার। এরপরে আসলে আমাদের হচ্ছে গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি। গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারির কি কি ব্রাঞ্চ আছে আমরা দেখি। গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারির দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে এন্টেরিয়র সুপিরিয়র, আরেকটা হবে পোস্টেরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। মানে দুইটা সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি আসবে গ্যাস্ট্রোডিউডেনাল থেকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র আর একটা হচ্ছে পোস্টেরিয়র। একটা অ্যান্টেরিয়র আর একটা হচ্ছে পোস্টেরিয়র। একটা হচ্ছে অ্যান্টেরিয়র দিকে আসবে অ্যান্টেরিয়র গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, এক পিছন দিয়ে যাবে পোস্টেরিয়র সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। এছাড়া থাকবে আমাদের রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, এটা রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি। আরেকটা থাকবে সুপ্রা ডিউডেনাল আর্টারি, সুপ্রা ডিউডেনাল আর্টারি, যেটা ডিউডেনামের উপরের জায়গাটাকে সাপ্লাই দিবে, সুপ্রা ডিউডেনাল আর্টারি। এগুলো হচ্ছে আমাদের গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারির ব্রাঞ্চ। তাহলে আমাদের স্টোমাকের ব্লাড সাপ্লাই যদি আমাদের পড়তে হয়, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে স্টোমাকের ব্লাড সাপ্লাই আসে সিলিয়াক ট্রাঙ্ক থেকে, এবং সিলিয়াক ট্রাঙ্কের তিনটা ব্রাঞ্চ থেকে। তাহলে সিলিয়াক ট্রাঙ্কের কি কি ব্রাঞ্চ থেকে আসে, প্রথমে লেফট গ্যাস্ট্রিক আর্টারি থেকে আসে, দেন স্প্লিনিক আর্টারি থেকে আসে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, সেটা সাপ্লাই দিবে ফান্ডাসকে, এন্ড আমাদের স্প্লিনিক আর্টারি থেকে লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি যদি আসে, সেটা সাপ্লাই দিবে গ্রেটার কার্ভেচারকে, গ্রেটার কার্ভেচারকে। ওকে, তাহলে গ্রেটার কার্ভেচারের বাকি অংশকে সাপ্লাই দিবে রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, যেটা ব্রাঞ্চ অফ গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি। গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি আবার কার ব্রাঞ্চ, কমন হেপাটিক আর্টারির ব্রাঞ্চ। কমন হেপাটিক আর্টারিটা আসতেছে সিলিয়াক ট্রাঙ্ক থেকে। এছাড়াও রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি তো সিলিয়াক ট্রাঙ্কের ডিরেক্ট ব্রাঞ্চ, এন্ড লেফট এন্ড রাইট গ্যাস্ট্রিক আর্টারি হচ্ছে হেপাটিক আর্টারি প্রপারের ব্রাঞ্চ। এই হচ্ছে আমাদের
ব্লাড সাপ্লাই অফ স্টোমাক, স্প্লিন, প্যানক্রিয়াস এন্ড ডিওডেনাম। আমরা সবকিছুর এবং সাথে আমরা গল ব্লাডারেরও ব্লাড সাপ্লাই পড়ে ফেললাম এবং লিভারেরও ব্লাড সাপ্লাই পড়ে ফেললাম, যে লিভারে রাইট এন্ড লেফট হেপাটিক আর্টারি দিয়ে সাপ্লাই পায়, কিন্তু লিভারের 80% সাপ্লাই পায় হচ্ছে পোর্টাল ভেইন থেকে এন্ড 20% হচ্ছে হেপাটিক আর্টারি থেকে। ওকে, তারপরের ছবিতে চলে আসি আমরা ভেইনস অফ স্টোমাক, ডিওডেনাম, প্যানক্রিয়াস এন্ড স্প্লিন। কি কি ভেইন আছে দেখেন, এখানে লেফট গ্যাস্ট্রিক আর্টারি যেখানে ছিল সেই জায়গাতে আছে লেফট গ্যাস্ট্রিক ভেইন, রাইট গ্যাস্ট্রিক আর্টারি সেই জায়গাতে থাকবে রাইট গ্যাস্ট্রিক ভেইন। ওকে, হচ্ছে রাইট গ্যাস্ট্রিক ভেইন, লেফট গ্যাস্ট্রিক ভেইন, রাইট গ্যাস্ট্রিক ভেইন, এগুলো থাকবে আমাদের লেজার কার্ভেচারের দিকে। এর আগে দেখেন লেজার কার্ভেচারের দিকে কি ছিল, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট আর রাইট দুইটা গ্যাস্ট্রিক আর্টারি দিয়ে সাপ্লাই পায় লেজার কার্ভেচার, এবং ভেনাস ড্রেন হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন এন্ড রাইট গ্যাস্ট্রিক ভেইন। ওকে, এরপরে চলে আসি আমরা যে গ্যাস্ট্রো ওমেন্টাল বা গ্যাস্ট্রো এপিপ্লয়িক ভেইন, হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক ভেইন আর হচ্ছে রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক ভেইন। ওকে, এই দুইটা ভেইন। এরপরে দেখেন এখানে আছে কি আমাদের হেপাটিক পোর্টাল ভেইন, যেটা আমাদের কমন হেপাটিক আর্টারি ছিল সেটার করেসপন্ডিং কি হেপাটিক পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন কোথায় ফরমেশন হয়, পোর্টাল ভেইন ফরমেশন হয় জাস্ট বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস, এবং পোর্টাল ভেইন দুইটা ভেইনের সমন্বয়ে তৈরি হয়। সেই দুইটা ভেইন কি, পোর্টাল ভেইন দুইটা ভেইনের সমন্বয়ে তৈরি হয়, একটা হচ্ছে স্প্লিনিক ভেইন এন্ড আরেকটা হচ্ছে সুপিরিয়র মেজেন্টারিক ভেইন। সুপিরিয়র মেজেন্টারিক ভেইন এন্ড স্প্লিনিক ভেইন দুইটা মিলে হবে পোর্টাল ভেইন। এটা হচ্ছে সুপিরিয়র মেজেন্টারিক ভেইন, ঠিক আছে। আর স্প্লিনিক ভেইন কোথায় থাকে, এই যে আমাদের প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের পিছন দিয়ে যায় একটা স্প্লিনিক ভেইন, তাহলে এই দুইটা ভেইন এসে নেক অফ দা প্যানক্রিয়াসের পিছনে তৈরি করতেছে কি আমাদের পোর্টাল ভেইন, ঠিক আছে। এখানে তৈরি হচ্ছে এটা পোর্টাল ভেইন। এন্ড পোর্টাল ভেইনের আরো কিছু ট্রিবিউটারিজ কি, এই যে আমাদের দুইটা গ্যাস্ট্রিক ভেইন, রাইট এন্ড লেফট দুইটা গ্যাস্ট্রিক ভেইন, এগুলা কি পোর্টাল ভেইনের ট্রিবিউটারিজ। দেখেন ওরা পোর্টাল ভেইনের মধ্যে ভাবে ঢুকে যাচ্ছে, রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেইন। এন্ড ফরমেশন হচ্ছে কি স্প্লিনিক ভেইন দিয়ে এবং সুপিরিয়র মেজেন্টারিক ভেইন দিয়ে। এখন এই যে আমাদের এখানে স্প্লিনিক ভেইন ছিল একটা, এই স্প্লিনিক ভেইনের মধ্যে আরো কে জয়েন করে, ইনফিরিয়র মেজেন্টারিক ভেইন। ইনফিরিয়র মেজেন্টারিক ভেইন ড্রেন করতেছে স্প্লিনিক ভেইনে, স্প্লিনিক ভেইনে। ওকে, আর স্প্লিনিক ভেইনটা এসে মিলে যাচ্ছে কার সাথে, স্প্লিনিক ভেইনটা এসে মিলে যাচ্ছে আমাদের সুপিরিয়র মেজেন্টারিক ভেইনের সাথে। আচ্ছা, এই ছবিটা যদি আমরা দেখি তাহলে এই যে আমাদের পোর্টাল ভেইন, পোর্টাল ভেইনের মধ্যে ঢুকতেছে কে কে, ড্রেন করতেছে লেফট এন্ড রাইট গ্যাস্ট্রিক ভেইন। ওকে, পোর্টাল ভেইন তৈরি হলো কি কি ভেইন নিয়ে, স্প্লিনিক ভেইন নিয়ে, সুপিরিয়র মেজেন্টারিক ভেইন নিয়ে, তাই না। স্প্লিনিক ভেইন আর সুপিরিয়র মেজেন্টারিক ভেইন নিয়ে তৈরি হচ্ছে আমাদের পোর্টাল ভেইন। এন্ড এই যে ইনফিরিয়র মেজেন্টারিক ভেইন এটা স্প্লিনিক ভেইনে ড্রেন করতেছে। ওকে, এন্ড স্প্লিনিক ভেইনটা দেখেন এই যে এটা স্প্লিনিক ভেইন কোন দিক দিয়ে যাচ্ছে, প্যানক্রিয়াসের পোস্টেরিয়র সারফেস দিয়ে যাচ্ছে। ওকে, তারপরে আমরা পরবর্তী ছবিটাতে চলে আসি। এখানে ছবিটার নাম কি দেখেন, পেরিটোনিয়াম অফ পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তার মানে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যদি আমরা তাকাই তাহলে সেখানে পেরিটোনিয়ামের কি কি অ্যাটাচমেন্ট আমরা
দেখতে পাবো। সবার আগে দেখেন, এখানে এই জায়গাটা ফাঁকা মনে হচ্ছে না? এই যে আমি যে জায়গাটা আঁকতেছি এখন, এই জায়গাটা দেখে কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে এই জায়গাটাতে কি নাই? পেরিটোনিয়াম নাই। ওকে, এই জায়গাটা কি? এই জায়গাটাতে অ্যাকচুয়ালি লিভার লাগানো থাকে এবং লিভারের লিগামেন্ট গুলো এখানে আছে। যখন লিভারটাকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, দেখেন লিভারের লিগামেন্ট গুলোর ইমপ্রেশন এখানে রয়ে গেছে। তাহলে এই লিগামেন্ট গুলোর নাম কি? আমরা যদি একটু দেখি, প্রথমে এই যে এখানে ট্রায়াঙ্গুলার, এই জায়গাটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। লেফট সাইডেও সেম একটা এরকম ট্রায়াঙ্গুলার জায়গা আছে, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। ওকে, এরপরে আমাদের আছে হচ্ছে করোনারি লিগামেন্ট। এটা হচ্ছে রাইট সাইডের করোনারি লিগামেন্ট, এটা হচ্ছে লেফট সাইডের করোনারি লিগামেন্ট। এরপরে দেখেন এই জায়গাটা হচ্ছে আমাদের সামনের দিকে প্যালসিফর্ম লিগামেন্ট, মানে লিভারের সাথে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের আম্বিলিকাসের দিকে লাগানো থাকে কি? প্যালসিফর্ম লিগামেন্ট। এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লিভারের মধ্য দিয়ে কি হয়? ইনফিরিয়র ভেনা কেভা লিভারের মধ্যে এন্ট্রি নেয় এন্ড সেখানে কি হয়? তিনটা হেপাটিক ভেইন ড্রেন করে। ইনফিরিয়র ভেনা কেভার মধ্যে তিনটা হেপাটিক ভেইন ড্রেন করতেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এন্ড আমরা এর আগের একটা ছবিতে এপিপ্লয়িক ফোরামেন অফ উইনস্লো পড়ে আসছি। এখানে দেখেন এই যে সেই ফোরামেনটা, যেটার পেছনে ছিল আমাদের ইনফিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা এন্ড সামনের দিকে তিনটা জিনিস ছিল কি কি? কমন বাইল ডাক্ট, হেপাটিক পোর্টাল ভেইন এন্ড হেপাটিক আর্টারি প্রপার। ওকে, আচ্ছা, এরপরে এই ছবিতে আরো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেরিটোনিয়ামের পেছনে কি আছে? আমাদের প্যানক্রিয়াস। আমরা প্যানক্রিয়াস একটা রেট্রো পেরিটোনিয়াল অর্গান। এন্ড পেরিটোনিয়ামের পিছনে কি আছে? দেখেন পেরিটোনিয়ামের পেছনে আছে কিডনি। কিডনি একটা রেট্রো পেরিটোনিয়াল অর্গান। এন্ড দেখেন যে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, এটাও পেরিটোনিয়ামের পেছনে। ওকে, ওকে, এরপরে ছবিতে চলে আসি আমরা ডিওডেনাম ইন সিটু। ডিওডেনামের যে চারটা পার্ট আছে, এই চারটা পার্ট আগে আমাদেরকে চিনতে হবে। ডিওডেনামের ফার্স্ট পার্ট হচ্ছে এটা, সেকেন্ড পার্ট হচ্ছে এটা, থার্ড পার্ট হচ্ছে এটা, ফোর্থ পার্ট হচ্ছে এটা। ডিওডেনামের চারটা পার্ট, 1 2 3 4, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এন্ড ফোর্থ পার্ট। এখন এই চারটা পার্টের নাম এবং একটু ডিটেলস আমরা দেখে আসি। ফার্স্ট পার্টের নাম হচ্ছে সুপিরিয়র পার্ট, সেকেন্ড পার্টের নাম হচ্ছে ডিসেন্ডিং পার্ট, থার্ড পার্টের নাম হচ্ছে হরিজন্টাল পার্ট, ফোর্থ পার্টের নাম হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট। তাহলে এটা প্রথমটা ফার্স্ট পার্ট বা সুপিরিয়র পার্ট। এর নিচের দিকে নামতেছে ডিসেন্ডিং বা সেকেন্ড পার্ট, থার্ড পার্ট হচ্ছে ট্রান্সভার্স, ঠিক আছে, এটা হচ্ছে হরিজন্টাল পার্ট। আর ফোর্থ পার্ট হচ্ছে অ্যাসেন্ডিং বা উপরের দিকে উঠতেছে অ্যাসেন্ডিং পার্ট। এবং কোন পার্টের লেন্থ কতটুকু সেটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে 5, তারপর একটা 7.5, তারপর একটা 10 সেন্টিমিটার, তারপর একটা 2.5 সেন্টিমিটার। তার মানে সব থেকে বেশি লং হচ্ছে আমাদের থার্ড পার্ট অফ ডিওডেনাম, সব থেকে লং। আর সব থেকে শর্ট হচ্ছে ফোর্থ পার্ট অফ ডিওডেনাম। এখন ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম সম্পর্কে কিছু কথা যদি আমরা একটু জানি, যে ফার্স্ট পার্টটা ফোরগার্ড থেকে আসে এবং রেট্রো পেরিটোনিয়াল। তাহলে ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম রেট্রো পেরিটোনিয়াল, পেরিটোনিয়ামের পিছনে। ছবিটা আমরা একটু পরেই দেখবো। রেট্রো পেরিটোনিয়াল, ওকে। এটা ফ্রিলি মোবাইল এন্ড ডিস্টেন্সিবল, ফ্রিলি মোবাইল। এখানে কোনো সার্কুলার ফোল্ড নাই, ইনিশিয়াল 2.5 সেন্টিমিটারের মধ্যে। এন্ড এখানে এন্ড আর্টারি আছে। তাহলে এই কয়টা কথা হচ্ছে ফার্স্ট পার্টের পিকুলারিটি। এন্ড এখানে ডিওডেনাল আলসার হয়। তাহলে ফার্স্ট পার্ট অফ ডিওডেনামে কি হয়? ডিওডেনাল আলসার হয়। এন্ড সাপ্লাই পায় কি দিয়ে? সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ দিয়ে। আমরা সুপ্রাডিওডেনাল আর্টারি পড়েছিলাম, তাই না? সিলিয়াক ট্রাঙ্কের একটা ব্রাঞ্চ পড়েছিলাম। হেপাটিক আর্টারি প্রপার থেকে আসতেছিল গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, গ্যাস্ট্রোডিওডেনাল থেকে আসতেছিল সুপ্রা ডিওডেনাল আর্টারি, সুপ্রা ডিওডেনাল আর্টারি। এন্ড এই ফার্স্ট পার্টে কি হয়? ডিওডেনাল
আলসার হয়। ওকে, তাহলে আমরা একটু ছবিতে চলে যাই, ডিউডেনামের ছবিতে। এটা ডিউডেনাম ইন সিটু, তাহলে বলতেছে যে ফার্স্ট পার্টটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল, তাহলে এই পার্টটা আমাদের রেট্রোপেরিটোনিয়াল। এন্ড ফার্স্ট পার্টে কি হয়? আলসার হয়। ফার্স্ট পার্টের সাপ্লাই কি? সিলিয়াক ট্রাঙ্ক দিয়ে সাপ্লাই হয়। সিলিয়াক ট্রাঙ্কের কোন ব্রাঞ্চ? সুপ্রা ডিওডেনাল আর্টারি। ওকে, এরপরে চলে আসি আমরা সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা কি বলতেছে? এটা হচ্ছে ডিসেন্ডিং পার্ট। সেকেন্ড পার্ট সম্পর্কে আমরা একটু দেখে আসি। আচ্ছা, ফার্স্ট পার্টের কিছু রিলেশন সম্পর্কে বলছে, এখানে একটু দেখে যাব, তারপর আমরা মিটারের ছবিতে চলে যাব। ফার্স্ট পার্টের অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে কোয়াড্রেট লোব অফ লিভার, এন্ড পোস্টেরিয়রলি থাকবে পোর্টাল ভেইন, সুপিরিয়রলি থাকবে এপিপ্লয়িক ফোরামেন, ইনফেরিয়রলি থাকবে হেড এন্ড নেক অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে আমরা একটু এই জিনিসটা মিলাই পড়ার চেষ্টা করি যে ফার্স্ট পার্ট অফ ডিউডেনামের রিলেশন গুলা কি। তাহলে এই ছবিতে চলে যাই আমরা। দেখেন, ফার্স্ট পার্ট অফ ডিউডেনামের উপরে বলতেছে কি যে অ্যান্টেরিয়রলি কোয়াড্রেট লোব, মানে এখানে তো লিভার ছিল এইভাবে, তাই না? এভাবে করে লিভার থাকে, তো লিভারের কোয়াড্রেট লোবটা এখানে পড়ে। কোয়াড্রেট লোবটা এই ডিউডেনামের সামনে পড়ে, অ্যান্টেরিয়রলি পড়ে। ওকে, ঠিক আছে। এন্ড পোস্টেরিয়রলি বলতেছে পোর্টাল ভেইন থাকে। দেখেন, এই যে পোর্টাল ভেইন, প্যানক্রিয়াসের ঠিক পেছনে কি থাকে? আমাদের পোর্টাল ভেইন। তাহলে এই যে পোর্টাল ভেইনটা, এই প্যানক্রিয়াসের নেকের পিছনে পোর্টাল ভেইন ফর্মেশন হয়, যেটা আমাদের ডিউডেনামের ফার্স্ট পার্টেরও পিছনে থাকে, পোর্টাল ভেইন। আর এখানে দেখেন পোর্টাল ট্রায়াড দেখতে পাচ্ছি না আমরা? পোর্টাল ট্রায়াডের মধ্যে একটা এই যে হেপাটিক পোর্টাল ভেইন বলতেছে, হেপাটিক পোর্টাল ভেইন ডিউডেনামের পিছনে। তাহলে সামনে কোয়াড্রেট লোব, পিছনে পোর্টাল ভেইন। সুপিরিয়রলি এপিপ্লয়েড ফোরামেন, এপিপ্লয়েড ফোরামেন সুপিরিয়রলি। এখানে আমাদের স্টোমাক ছিল, তাই না? এভাবে করে এখানে স্টোমাক ছিল, এখানে স্টোমাক ছিল। ওকে, তাহলে স্টোমাকের সাথে আমাদের এখানে আবার কি ছিল? লিভার ছিল, তাই না? লিভার ছিল। তাহলে স্টোমাক থেকে লিভারের দিকে এভাবে কি ছিল? আমাদের একটা হেপাটোস্প্লিনিক লিগামেন্ট ছিল। এন্ড হেপাটোস্প্লিনিক লিগামেন্টের এই জায়গায় আমরা বলছিলাম একটা এপিপ্লয়েড ফোরামেন আছে। তাহলে এখন উপরে বলবো আমরা এপিপ্লয়িক ফোরামেন আছে। এপিপ্লয়িক ফোরামেনটা অ্যাকচুয়ালি কোথায়? এই জায়গাটাতে, যার পিছনে হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা, সামনে হচ্ছে পোর্টাল ট্রায়াড। ওকে, তাহলে সুপিরিয়রলি হচ্ছে এপিপ্লয়িক ফোরামেন, এন্ড ইনফিরিয়রলি দেখেন হেড এন্ড নেক অফ দ্য প্যানক্রিয়াস, হেড এন্ড নেক অফ দ্য প্যানক্রিয়াস। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ ডিউডেনামের রিলেশন। এরপরে চলে যাই আমরা সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। সেকেন্ড পার্টের রিলেশন গুলো আমরা একটু দেখব। বলতেছে অ্যান্টেরিয়রলি থাকে গল ব্লাডার, পোস্টেরিয়রলি থাকে রাইট কিডনি, মিডিয়ালি হেড অফ দ্য প্যানক্রিয়াস, ল্যাটারালি কোলন। এখন কি কি জিনিস আছে আমরা আগের ছবিতে দেখে আসি। ওকে, এই ছবিতে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, তাই না? সেকেন্ড পার্টের মিডিয়ালি দেখেন প্যানক্রিয়াস, তাই না? সেকেন্ড পার্টের মিডিয়ালি হচ্ছে প্যানক্রিয়াস, এবং ল্যাটারাল দিকে বলছে কোলন। ল্যাটারাল দিকে দেখেন এই যে ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন, এই জিনিসগুলা। এন্ড রাইট কোলিক ফ্লেক্সার আছে, রাইট লোব অফ লিভার, এখানে লিভার থাকে, লিভারের রাইট লোব আছে ল্যাটারালি। ওকে, ঠিক আছে। এন্ড এটার অ্যান্টেরিয়রলি কি থাকবে? গল ব্লাডার, কারণ এখানে যে লিভার থাকে, লিভারের এখানে যদি লিভার থাকে এরকম,
লিভারের ইনফেরিয়র বর্ডারে কি থাকে, একটা গল ব্লাডার থাকে, যেটা আসলে ডিউডেনামের সেকেন্ড পার্টের সামনে থাকে। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়রলি গল ব্লাডার। এছাড়া অ্যান্টেরিয়রলি দেখেন আমাদের এই যে ট্রান্সভার্স কোলনটাও কিন্তু অ্যান্টেরিয়রলি, এই যে এখান দিয়ে ট্রান্সভার্স কোলনটা অ্যান্টেরিয়রলি যাচ্ছে। ওকে, তাহলে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামের অ্যান্টেরিয়রলি ট্রান্সভার্স কোলন থাকে, গল ব্লাডার থাকে, এন্ড পোস্টেরিয়রলি থাকে হচ্ছে কিডনি। দেখেন এর পিছনে কি আছে, এর পিছনে যে কিডনি আছে, তাহলে পোস্টেরিয়রে থাকতেছে কিডনি রেনাল ভেসেল। এন্ড পোস্টেরিয়র দিকে আরো কি থাকে, ইনফিরিয়র ভেনা কেভা থাকে। এন্ড এখানে দেখেন একটা মাসেল আছে, সোয়াস মেজর মাসেল থাকে। তাহলে সেকেন্ড পার্টে পোস্টেরিয়রে এই স্ট্রাকচার গুলা থাকে। এরপরে চলে যাই আমরা থার্ড পার্ট। থার্ড পার্ট অফ ডিউডেনাম, এর রিলেশন গুলা কি কি বলছে, অ্যান্টেরিয়রলি রুট অফ দ্য মেসেন্ট্রি, পোস্টেরিয়রলি সোয়াস মেজর মাসেল ইউরেটার, এই জিনিসগুলো। সুপিরিয়রলি বলতেছে হেড অ্যান্ড আনসিনেট প্রসেস অফ প্যানক্রিয়াস, ইনফিরিয়রলি বলতেছে জেজুনাম। তাহলে আমরা একটু ছবির সাথে মিলায় আসি। এটা থার্ড পার্ট হচ্ছে আমার এটা। দেখেন থার্ড পার্টের উপরে সুপিরিয়রলি হেড অফ দ্য প্যানক্রিয়াস, আনসিনেট প্রসেস অফ দ্য প্যানক্রিয়াস, মিলে গেল। দেন এটা পোস্টেরিয়রলি পিছনে বলতেছে যে সোয়াস মেজর মাসেল, এই যে দেখেন রাইট সোয়াস মেজর মাসেল, তাতে এখানে থাকবে রাইট ইউরেটার। কিডনি থেকে কি এখান দিয়ে ইউরেটার বের হয়ে আসবে, যেটা থাকবে পিছনে, তাই না, পিছনে। এছাড়া ইনফিরিয়র ভেনা কেভা দেখেন এই যে পিছনে, ইনফিরিয়র ভেনা কেভা থার্ড পার্টে পেছনে। অ্যাবডোমিনাল এওরটাও দেখেন থার্ড পার্টে পেছনে। এন্ড রাইট গোনাডাল ভেসেল, তাহলে এখানে যে গোনাড থাকবে, গোনাডাল ভেসেল এই পাশে থাকবে। এই জিনিসগুলো হচ্ছে পোস্টেরিয়র সারফেসে। আচ্ছা, এখন অ্যান্টেরিয়র টু দা থার্ড পার্টের অ্যান্টেরিয়রলি কি থাকে, থার্ড পার্টের অ্যান্টেরিয়রলি দেখেন এখানে একটা ফাঁকা জায়গা দেখানো হয়েছে, যে রুট অফ দ্য মেজেন্ট্রি যেখানে লাগে, রুট অফ দ্য মেজেন্ট্রির কাট এজেস কোনটা, এই যে জায়গাটা, এই যে জায়গাটা রুট অফ দ্য মেসেন্ট্রি। ঠিক আছে, রুট অফ দ্য মেসেন্ট্রি অ্যান্টেরিয়রলি থাকবে রুট অফ দ্য মেজেন্ট্রি অ্যান্ড সুপিরিয়র মেজেন্টারিক ভেসেল। রুট অফ দ্য মেজেন্ট্রি এখানে দেখেন যে সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি and superior vein, and inferiorly হল আমাদের থার্ড পার্টের ইনফিরিয়রে এখানে জেজুনামের কয়েল গুলা থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের থার্ড পার্টের রিলেশন। এখন যদি আমরা ফোর্থ পার্টের রিলেশন চিন্তা করি, আমাদের ফোর্থ পার্ট কোনটা, আমাদের ফোর্থ পার্ট এইটুকু, তাই না, এটুকু ফোর্থ পার্ট। ফোর্থ পার্টের সামনে কি থাকবে দেখেন, যেখান দিয়ে এরকম ট্রান্সভার্স কোলন গেছে, ট্রান্সভার্স কোলন থাকবে অ্যান্টেরিয়রলি, এন্ড ট্রান্সভার্স কোলন এন্ড ট্রান্সভার্স মেসোকোলন। ট্রান্সভার্স মেসোকোলন, এটা ট্রান্সভার্স মেসোকোলন, এই যে এটা, মানে ট্রান্সভার্স কোলনের সাথে মেজেন্টারি যে পোর্শনটা প্যানক্রিয়াসের ইনফিরিয়র বর্ডারকে অ্যাটাচ করে তাকে বলা হয় ট্রান্সভার্স মেসোকোলন। এরপর সুপিরিয়রলি, এটার উপরের দিকে দেখেন এই যে প্যানক্রিয়াসের কি, প্যানক্রিয়াসের বডি আছে, ফোর্থ পার্টের উপরে প্যানক্রিয়াসের বডি আছে। এন্ড লেফটে কি আছে, লেফটে আছে হচ্ছে কিছু ভেসেল, সেগুলো কি ভেসেল, লেফটে কিডনি এন্ড ইউরেটার, কি আছে, কিডনি এন্ড ইউরেটার। লেফট সাইডে কি আছে, লেফট কিডনি এন্ড লেফট ইউরেটার। এখানে থাকবে এই যে কিডনি, এন্ড কিডনি থেকে বের হবে এখান দিয়ে ইউরেটার। এন্ড রাইট সাইডে কি থাকবে, রাইট সাইডে দেখেন এই যে রুট অফ দা মেসেন্ট্রি, রাইট সাইডে রুট অফ দা মেসেন্ট্রির অ্যাটাচমেন্ট। এই গেল আমাদের ডিওডেনামের রিলেশন। তাহলে এই ডিওডেনামের রিলেশনটা হচ্ছে আমাদের এই যে আমাদের এই ছবিটা, এই ছবিটার সাথে মিলিয়ে মিলিয়ে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে পড়ে ফেলতে হবে যে চারটা পার্ট অফ ডিওডেনামের রিলেশনে কি কি থাকে। ওকে, এন্ড যদি আমাদের এই নিটারের ছবিটার সাথে আমরা আরো কিছু ছবির হেল্প নিতে পারি, এখানে আমরা যে ছবিগুলো দিচ্ছি এই ছবিগুলোরও আমরা হেল্প নিতে পারি।
তাহলে ডিওডেনামের 4টা পার্ট সম্পর্কে আমাদের পড়া হয়ে গেল। এরপরে দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আছে, প্যানক্রিয়াস ইন সিটু। তাহলে প্যানক্রিয়াস তো আমরা এখানে দেখতে পাচ্ছি, প্যানক্রিয়াস একটা পাতার মতো একটা অর্গান। প্যানক্রিয়াসের কি কি পার্ট আছে? প্যানক্রিয়াসের পার্ট হচ্ছে হেড আছে, নেক আছে, বডি আছে, টেইল আছে, 4টা পার্ট আছে। হেডটা কোথায় থাকে দেখেন, ডিওডেনামের সি শেপের মধ্যে বসে থাকে হেড। এন্ড টেইলটা কোথায় থাকে? টেইলটা হচ্ছে অ্যাটাচ থাকে স্প্লিনের সাথে। ওকে, এন্ড টেইলটা থাকবে স্প্লিনের সাথে অ্যাটাচ। এবং প্যানক্রিয়াসের যে ইনফেরিয়র বর্ডারে থাকবে হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন। ট্রান্সভার্স মেসোকোলন দিয়ে এটা ট্রান্সভার্স কোলনের সাথে লাগানো থাকবে। এবং ট্রান্সভার্স মেসোকোলন কি? এটা হচ্ছে মেজেন্ট্রির পার্ট। মেজেন্টারির এটা পার্ট যেটা ইনফিরিয়র বর্ডার অফ প্যানক্রিয়াসের সাথে ট্রান্সভার্স কোলনকে অ্যাটাচ করে রাখে। এর পাশে সুপিরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডারে দেখেন এখানে কি আছে, টর্সাস স্প্লিনিক আর্টারি আছে। যে টর্সাস স্প্লিনিক আর্টারিটা কি হয়, স্প্লিনের মধ্যে যায়। টর্সাস স্প্লিনিক আর্টারি কি করে? স্প্লিনিক আর্টারি স্প্লিনের মধ্যে চলে যাচ্ছে, টর্সাস স্প্লিনিক আর্টারি। এন্ড প্যানক্রিয়াসের পোস্টেরিয়রে, প্যানক্রিয়াসের পিছন দিয়ে কি যায় আমরা পড়েছিলাম, স্প্লিনিক ভেইন যাচ্ছে। ওকে, এন্ড প্যানক্রিয়াসের সামনে কি থাকে? প্যানক্রিয়াসের সামনে থাকে স্টোমাক। প্যানক্রিয়াসের সামনে থাকে স্টোমাক। স্টোমাকটা কোথায় থাকে? এই যে আমাদের ডিওডেনাম, এখানে থাকে আমাদের স্টোমাক। ঠিক আছে, প্যানক্রিয়াসের সামনে থাকে হচ্ছে স্টোমাক। এই হচ্ছে প্যানক্রিয়াস ইন সিটু। যেখানে আবার স্টোমাকের কাট মার্জিনও দেখা হচ্ছে, যেটা প্যানক্রিয়াসের সামনে থাকে। এন্ড প্যানক্রিয়াস থেকে আরো ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, প্যানক্রিয়াসের নেকের পিছনে, এই নেকের পিছনে কি হয়, পোর্টাল ভেইন ফর্মেশন হয়। পোর্টাল ভেইন ফর্মেশন হয় নেকের পিছনে। ওকে, তার মানে প্যানক্রিয়াসের নেকের পিছনে কি হয়, পোর্টাল ভেইন ফর্মেশন হয়। তাহলে আমরা পড়েছি পোর্টাল ভেইন কি কি দিয়ে ফর্মেশন হয়, স্প্লিনিক ভেইন এন্ড সুপিরিয়র মেজেন্টারিক ভেইন, তাই না? তাহলে স্প্লিনিক ভেইনটা কোথায় থাকে? এই যে প্যানক্রিয়াসের পেছন দিয়ে চলে যাবে, প্যানক্রিয়াসের পেছন দিয়ে চলে যাবে, গিয়ে স্প্লিনের মধ্যে ঢুকে যাবে, সেটাকে বলতেছে, মানে অ্যাকচুয়ালি স্প্লিন থেকে এদিকে আসে, কারণ ভেইন যেহেতু এটা ডিরেকশনটা এদিকে। তাহলে প্যানক্রিয়াসের পেছন দিকে থাকে স্প্লিনিক ভেইন। এন্ড এখানে দেখেন এটা হচ্ছে সুপিরিয়র মেজেন্টারিক ভেইন। সুপিরিয়র মেজেন্টারিক ভেইন, তাহলে এই দুইটা ভেইন মিলে এই নেকের পেছনে তৈরি করবে আমাদের পোর্টাল ভেইন। পোর্টাল ভেইনটা কোথায় দেখা যাচ্ছে, এই যে এটা হেপাটিক পোর্টাল ভেইন, হেপাটিক পোর্টাল ভেইন। ওকে, ঠিক আছে। এখন এখানে দুইটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, একটাকে আমরা বলছি কি সুপিরিয়র মেজেন্টারিক ভেইন,
আরেকটা হচ্ছে আমাদের সুপিরিয়র মেজেন্টারি আর্টারি, সুপিরিয়র মেজেন্টারি ভেইন। এন্ড রেড কালারটা হচ্ছে সুপিরিয়র মেজেন্টারি আর্টারি। এটা কি হচ্ছে, প্যানক্রিয়াসের নেকের পিছন থেকে এসে আনসিনেট প্রসেসের সামনে দিয়ে যাচ্ছে। ওকে, আনসিনেট প্রসেসের সামনে দিয়ে যাচ্ছে সুপিরিয়র মেজেন্টারি ভেসেল। এই ছবিটা যদি আমরা লক্ষ্য করি, এই ছবিতে দেখেন একটা মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট আসতেছে। এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট আর আরেকটা থাকে হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, দুইটা মিলে ওপেন করতেছে অ্যাম্পুলা অফ ভ্যাটারে, এবং এদিক থেকে কমন বাইল ডাক্ট আসতেছে। দুইটা ডাক্ট মিলে একসাথে প্যানক্রিয়াটিক এনজাইম এন্ড বাইল একসাথে অ্যাম্পুলা অফ ভ্যাটারে গিয়ে ওপেন হচ্ছে। এখানে একটা স্ফিংটার থাকে, তার নাম হচ্ছে স্ফিংটার অফ ওডি। ওকে, এর নাম হচ্ছে স্ফিংটার অফ ওডি। এন্ড এমআরসিপি তে এরকম দেখা যাবে, দেখেন এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। ওকে, আর এটা হচ্ছে কমন বাইল ডাক্ট, দুইটা মিলে একসাথে করে অ্যাম্পুলাতে ওপেন করে। কমন বাইল ডাক্ট আবার কি হচ্ছে দেখেন, কমন বাইল ডাক্ট থেকে এটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট। রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট থেকে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, এখানে কমন হেপাটিক ডাক্ট। দেন কমন হেপাটিক ডাক্টের সাথে কি হয়, গল ব্লাডার থেকে আসে সিস্টিক ডাক্ট। হ্যাঁ, সিস্টিক ডাক্ট এসে এটা হয়ে যায় কমন বাইল ডাক্ট। এটা একটা এমআরসিপির পিকচার। এরপরের ছবিতে চলে আসি। এই ছবিতে প্যানক্রিয়াসের স্ট্রাকচার গুলো আরো ভালোভাবে দেখা যাচ্ছে। প্যানক্রিয়াসের উপরে এই যে স্প্লিনিক টর্সাস আর্টারি দেখতে পাচ্ছি, এন্ড এই যে সুপিরিয়র মেজেন্টারিক ভেইন এন্ড সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি দেখতে পাচ্ছি। আমরা ডিউডেনাম, যে ডিউডেনামের চারটা পার্ট সম্পর্কে আমরা খুব ভালোভাবে পড়লাম। ওকে, এখন কথা হচ্ছে ডিউডেনামের যে সেকেন্ড পার্ট। হ্যাঁ, ডিউডেনামের সেকেন্ড পার্টে কি করে, এখানে প্যানক্রিয়াটিক ডাক্ট এন্ড এই যে কমন হেপাটিক কমন বাইল ডাক্ট, এরা এসে এখানে ওপেন করে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে। এন্ড এই যে অ্যাম্পুল অফ ভ্যাটার, এই অ্যাম্পুল অফ ভ্যাটার পর্যন্ত একটা রিমার্কেশন। এখানে কি হয়, এই অ্যাম্পুল অফ ভ্যাটারের আগে পর্যন্ত কি এটা ফরগার্ড ডেরিভেটিভ, ফরগার্ড ডিরাইভেটিভ। এন্ড এই এই লেভেলের পরে কি সেটা মিডগাট ডিরাইভেটিভ। ওকে, তাহলে সেকেন্ড পার্ট অফ ডিওডেনামের একটা অংশ, প্রথম অংশ হচ্ছে ফরগাট ডিরাইভেটিভ, পরবর্তী অংশ হচ্ছে মিডগাট ডিরাইভেটিভ। এখানে এই ছবিটা যদি দেখি, আমরা পড়েছিলাম যে একটা প্যানক্রিয়াটিক আর্টারি। হ্যাঁ, স্প্লিনিক আর্টারি থেকে প্যানক্রিয়াটিক আর্টারি আসে। সে প্যানক্রিয়াটিক আর্টারি কি করে, প্যানক্রিয়াসকে সাপ্লাই দেয়। হ্যাঁ, তাহলে এখানে সিলিয়াক ট্রাঙ্ক থেকে দেখেন, সিলিয়াক ট্রাঙ্ক থেকে আসতেছে স্প্লিনিক আর্টারি, স্প্লিনিক আর্টারি থেকে আসতেছে কি দেখেন, এটা ইনফিরিয়র প্যানক্রিয়াটিক আর্টারি, যেটা প্যানক্রিয়াসকে সাপ্লাই দিচ্ছে। এছাড়াও গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে কি আসতেছিল, কিছু প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। ঠিক আছে, পোস্টেরিয়র এন্ড অ্যান্টেরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। আচ্ছা, এখন আমরা ডিউডেনামকে যদি একটু ভিতর থেকে দেখি, দেখেন ডিউডেনামের সুপিরিয়র বা ফার্স্ট পার্ট, ঠিক আছে, এটা এখানে কোনো সার্কুলার ফোল্ড নাই, সার্কুলার ফোল্ড নাই। সেকেন্ড পার্ট থেকে বাকিটাতে কি আছে, সার্কুলার ফোল্ড আছে। এন্ড সেকেন্ড পার্টে দেখেন এই যে অ্যাম্পুল অফ ভ্যাটার, অ্যাম্পুল অফ ভ্যাটার বরাবর দাগ দিলে এর উপরের অংশ ফোরগাট ডেরিভেটিভ, পরবর্তী অংশ মিডগাট ডিরাইভেটিভ। এন্ড এটা হচ্ছে ডিউডেনোজেজুনাল প্লেক্সার, কারণ এখানের পর থেকে জেজুনাম শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডিউডেনোজেজুনাল প্লেক্সার।
এখন আমাদের এখানে দেখেন লংগিটিউডিনাল মাসেল লেয়ার এন্ড সার্কুলার মাসেল লেয়ার, দুইটা মাসেল লেয়ার আছে। তার মানে মিউকোজা, সাবমিউকোজা, দুইটা মাসেল লেয়ার, সেরোসা, এই মিলে হচ্ছে আমাদের ডিউডেনামের ওয়ালের লাইনিং। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি আমরা লিভার। লিভারের লিভারকে আমরা অ্যান্টেরিয়র থেকে দেখলে এরকম দেখতে পাই। এখন লিভারের এটা হচ্ছে রাইট লোব, এটা হচ্ছে লেফট লোব। এখন এই যে রাইট আর লেফট লোব, চোখে দেখে আমরা দুটো লোবকে আলাদা করলাম। এটা কিসের উপর ভিত্তি করে? ফ্যালসিফর্ম লিগামেন্টের উপর ভিত্তি করে। এটা হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট, তাই না? এখন ফ্যালসিফর্ম লিগামেন্টের উপর ভিত্তি করে রাইট এন্ড লেফটে যদি আমরা ভাগ করি, এটাকে বলতেছে অ্যানাটমিক্যাল লোব। অ্যানাটমিক্যাল লোব। আর যদি এখন আমরা ফাংশন হিসাবে ভাগ করি, যদি আমরা ফাংশন হিসাবে ভাগ করি, তাহলে দেখেন এখন এই যে লিভারটা, এটা যদি আমি উপর দিকে ধরে উপর দিকে তুলি তাহলে দেখতে এরকম হবে, তাই না? লিভারটাকে আমি এরকম ধরে জাস্ট উপর দিকে তুললে আমি এই ভিউতে দেখতে পাবো। এখন এই ভিউতে এসে দেখেন এখানে একটা কর্ডেট লোব আছে, এখানে একটা কোয়াড্রেট লোব আছে। ঠিক আছে, কর্ডেট লোব আর হচ্ছে কোয়াড্রেট লোব। তাহলে এই যে কর্ডেট এন্ড কোয়াড্রেট লোব যদি আমি অ্যানাটমিক্যালি ভাগ করি ফ্যালসিফর্ম লিগামেন্ট বরাবর, তাহলে এরা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানাটমিক্যাল রাইট লোবের পার্ট। অ্যানাটমিক্যাল রাইট লোবের পার্ট। কিন্তু যদি এখন আমরা এটাকে ফাংশন হিসাবে চিন্তা করি, আমরা রাইট এন্ড লেফট হেপাটিক আর্টারি পড়ছি, তাই না? রাইট এন্ড লেফট হেপাটিক আর্টারি। এখন ধরেন লেফট হেপাটিক আর্টারি সাপ্লাই দিচ্ছে এই অর্ধেককে, আর রাইট হেপাটিক আর্টারি সাপ্লাই দিচ্ছে এই অর্ধেককে। ঠিক আছে, তাহলে রাইট এন্ড লেফট হেপাটিক আর্টারি এভাবে সাপ্লাই দিচ্ছে। তাহলে এই যে ব্লাড সাপ্লাই অনুযায়ী ফাংশনালি যদি আমরা লিভারকে দুই ভাগে ভাগ করি, তখন আমরা রাইট এন্ড লেফট দুইটা ভাগে ভাগ করব। সেক্ষেত্রে আমার কোয়াড্রেট এন্ড কর্ডেট লোব আসবে হচ্ছে লেফট লোবের আন্ডারে। লেফট ফাংশনাল লেফট লোবের আন্ডারে পড়বে কর্ডেট এন্ড কোয়াড্রেট লোব। ওকে, তাহলে লিভারের কিছু লিগামেন্ট আমরা পড়েছিলাম। সামনের দিকে তো আমরা ফ্যালসিফর্ম লিগামেন্ট দেখলাম, পিছন দিকে দেখেন এটা হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম। ঠিক আছে, এখানে হচ্ছে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট আছে, এই পাশে হচ্ছে আরেকটা ট্রায়াঙ্গুলার লিগামেন্ট আছে, রাইট এন্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। দেন এদিকে একটা এদিকে একটা, দুটা হচ্ছে করোনারি লিগামেন্ট। ওকে, এখন এই ছবিটাতে যদি আমরা দেখি, এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিতে আমরা স্টোমাক দেখতে পাচ্ছি, গ্রেটার ওমেন্টাম আছে, হেপাটিকো গ্যাস্ট্রিক লিগামেন্ট আছে, এন্ড এইখানে আমাদের এই যে ফোরামেন অফ উইনস্লো বা এপিপ্লয়িক ফোরামেন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে গল ব্লাডার, এক্সট্রা হেপাটিক বাইল ডাক্ট এন্ড প্যানক্রিয়াটিক ডাক্টের রিলেশন। এটা যদি আমাদের গল ব্লাডার হয়, গল ব্লাডার থেকে আসতেছে কি? সিস্টিক ডাক্ট। ঠিক আছে, এটা আমাদের সিস্টিক ডাক্ট। এটা সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্টের সাথে মিলতেছে কি? কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট কিভাবে তৈরি হয়? রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট মিলে হয় কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্টের সাথে যখন সিস্টিক ডাক্ট মিলে যায়, তখন এটার নাম হয়ে যায় কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্টটা অ্যাম্পুল অফ ভ্যাটারে গিয়ে ওপেন করে, এবং প্যানক্রিয়াটিক ডাক্টও অ্যাম্পুল অফ ভ্যাটারে গিয়ে ওপেন করে। তাহলে এখানে ছবিটা আরো ক্লিয়ার করে এই ছবিতে দেখতে পাচ্ছি গল ব্লাডার থেকে সিস্টিক ডাক্ট আসতেছে, এটা কমন হেপাটিক ডাক্টের সাথে মিলতেছে। কমন হেপাটিক ডাক্টের সাথে যখন মিলে যায়, এর নাম হয়ে যায় কমন বাইল ডাক্ট। ঠিক আছে, কমন বাইল ডাক্টের সাথে প্যানক্রিয়াটিক ডাক্ট মিললে তারপর এটা হয়ে যায়
অ্যাম্পুল অফ ভ্যাটারে গিয়ে ওপেন হয়ে যায়। আচ্ছা, এখন চলে আসি আমরা লিভারের হিস্টোলজিতে। ঠিক আছে, লিভারের হিস্টোলজিতে আমরা এই ছবিটা যদি একটু দেখি, আমাদের লিভারের স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে হেপাটিক লোবিউল। হেপাটিক লোবিউল, হেপাটিক লোবিউল গুলা কেমন দেখতে দেখেন, হেক্সাগোনাল, 6 কোণা। আর পোর্টাল লোবিউল হচ্ছে নিউট্রিশনাল ইউনিট, যেগুলা দেখতে 3 কোণা। ঠিক আছে, এবং আমাদের হেপাটিক অ্যাসিনাস দেখতে কেমন, হেপাটিক অ্যাসিনাস দেখতে এরকম 6 কোণার মতো, এবং এটার নাম হচ্ছে মেটাবলিক ইউনিট, হেপাটিক অ্যাসিনাস বা পোর্টাল অ্যাসিনাস। এরপরে যদি এই ছবিটা দেখি, এই ছবিটাতে অ্যাকচুয়ালি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যে মেজর ব্লাড ভেসেল গুলো আছে, সে মেজর ব্লাড ভেসেল গুলাকে দেখানো হয়েছে। এখানে আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং ইনফিরিয়র ভেনা কেভা দেখতে পাচ্ছি। ইনফিরিয়র ভেনা কেভাতে দেখেন এখানে 3টা হেপাটিক ভেন গিয়ে ড্রেন করে। ইনফিরিয়র ভেনা কেভার লেফট এন্ড রাইট দুই দিকে 2টা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এগুলা কি, এগুলো হচ্ছে রেনাল ভেন, রাইট এন্ড লেফট রেনাল ভেন, রাইট এন্ড লেফট রেনাল ভেন। ঠিক আছে, রাইট এন্ড লেফট রেনাল ভেন। এখন লেফট রেনাল ভেইনের কাহিনী হচ্ছে, এখানে একটু পিকুলারিটিস আছে। সেটা হচ্ছে লেফট রেনাল ভেইনের মধ্যে 3টা জিনিস ড্রেন করে একসাথে লেফট রেনাল ভেইন হয়। একটা হচ্ছে সুপ্রারেনাল, লেফট সুপ্রারেনাল, লেফট সুপ্রারেনাল ভেইন। আর নিচের দিক থেকে আসবে হচ্ছে লেফট গোনাডাল ভেইন, লেফট গোনাডাল ভেইন। আর এদিক থেকে আসবে হচ্ছে লেফট রেনাল ভেইন। ঠিক আছে, তাহলে 3টা জিনিস মিলে লেফট রেনাল ভেইন হয়ে দেন এটা ইনফিরিয়র ভেনা কেভাতে ড্রেন করে। কিন্তু রাইট সাইডে কি হচ্ছে, রাইট সাইডে দেখেন রাইট গোনাডাল ভেইন আলাদাভাবে ড্রেন করে, রাইট গোনাডাল ভেইন আলাদাভাবে ড্রেন করে, এটা লেফট রেনাল ভেইনের সাথে একসাথে ড্রেন করে না। ওকে, এন্ড এই ইনফিরিয়র ভেনা কেভাটা কোথায় তৈরি হয়, এটা তৈরি হচ্ছে দেখেন L5 লেভেলে। এই জায়গাটা হচ্ছে L5 লেভেল। এখানে রাইট এন্ড লেফট কমন আইলিয়াক ভেইন মিলে L5 লেভেলে কি তৈরি হচ্ছে, L5 লেভেলে তৈরি হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। এন্ড আমাদের আরেকটা মেজর স্ট্রাকচার এখানে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এখন অ্যাবডোমিনাল অ্যাওর্টা হচ্ছে T12 লেভেলে, T12 লেভেলে ডায়াফ্রামের পেছন দিয়ে এন্ট্রি নেয় অ্যাবডোমেনে। এখন T12 লেভেলে এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে আসে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, এরপরে L1 লেভেলে আসে হচ্ছে সুপিরিয়র মেজেন্টারি আর্টারি, এন্ড L3 লেভেলে আসে হচ্ছে ইনফিরিয়র মেজেন্টারি আর্টারি। ওকে, এন্ড L4 লেভেলে গিয়ে কি হয়, L4 লেভেলে গিয়ে রাইট এন্ড লেফট দুই দিকে 2টা কি হচ্ছে কমন আইলিয়াক আর্টারিতে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, এখন এই যে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে আর্টারি আর ভেন গুলা দেখার পরে আমরা কিছু নার্ভ দেখবো। ঠিক আছে, কিছু নার্ভ দেখবো। সে নার্ভ গুলা দেখেন এখানে ইয়েলো কালার করা আছে। একটা হচ্ছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক, একদম উপরেরটা ইলিও হাইপোগ্যাস্ট্রিক, তারপর এটা হচ্ছে ইলিও ইনগুইনাল। ঠিক আছে, তারপর এটা হচ্ছে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ, ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ, তারপর এটা হচ্ছে জেনিটো ফিমোরাল নার্ভ। ওকে, তাহলে এই 4টা নার্ভ আমরা মনে রাখবো, যে ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও ইনগুইনাল নার্ভ। এছাড়াও জেনিটো ফিমোরাল নার্ভ, যেটার আবার 2টা ভাগ হয়ে যায়, জেনিটাল ব্রাঞ্চ আর ফিমোরাল ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। আর হচ্ছে আমাদের ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ। এই 4টা নার্ভ মনে রাখবো।
এরপর আসি কিডনির অ্যান্টেরিয়রে কি থাকে দেখেন, দেখতে পাচ্ছি আমরা রাইট কিডনির সামনের দিকে ডিওডেনাম আছে, এদিক দিয়ে কি ট্রান্সভার্স কোলন থাকে তাই না? উপরে আছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এদিকে আছে ডায়াফ্রাম, এন্ড মিডিয়াল দিকে ডিওডেনাম। আর লেফট কিডনির ক্ষেত্রে দেখেন সামনের দিকে একটু স্প্লিন থাকে, একটু হচ্ছে প্যানক্রিয়াসের টেল থাকে, সামনের দিকে ট্রান্সভার্স কোলন থাকে, এই জিনিসগুলো থাকে। এই ছবিটা যদি আমরা খেয়াল করি, এই ছবিতে আমরা বেশ কিছু মাসেল দেখতে পাচ্ছি। বেশ কিছু মাসেলের মধ্যে এটা হচ্ছে আমাদের কোয়াড্রাটাস লাম্বোরাম মাসেল। ঠিক আছে, কোয়াড্রাটাস লাম্বোরাম লাম্বোরাম মাসেল। এন্ড এখান দিয়ে আসতেছে এইভাবে করে, এই যে কেটে ফেলছে এই মাসেলটা, এটা হচ্ছে সোয়াস মেজর মাসেল। ঠিক আছে, সোয়াস মেজর কোয়াড্রাটাস লাম্বোরাম। এছাড়া এই আইলিয়াম বোনের মধ্যে আছে হচ্ছে আইলিয়াকাস মাসেল। আইলিয়াকাস এন্ড সোয়াস মেজর মিলে হয় আইলিও সোয়াস মাসেল। তাহলে এই ছবিতেও আসেন আমরা আইডেন্টিফাই করি আমাদের মাসেল গুলা। সেটা ডায়াফ্রাম, এটা কোয়াড্রাটাস লাম্বোরাম, এখানে আছে এটা হচ্ছে সোয়াস মেজর মাসেল, ইলিয়াকাস মাসেল। আর এখানে এই যে দেখেন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের তিনটা মাসেল লেয়ার আছে, বাইরেরটা এক্সটার্নাল অবলিক, মাঝেরটা ইন্টারনাল অবলিক, একদম ভিতরেরটা হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাল। ওকে, আমাদের আজকের ক্লাস তাহলে এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।